ডেজিগনেশন সিনিয়র, কিন্তু কাজ করতেছি তো একসাথে, সমস্যা নেই। জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে জি আপু। তারপর বলেন আপনার কাজের অভিজ্ঞতার কি অবস্থা? সবকিছু ঠিকঠাক। শুধু মানে মাঝে মাঝে মন খারাপ হচ্ছে যে আমার স্টুডেন্ট এইভাবে আস্তে আস্তে সব জায়গা থেকে মানে এই ফিডব্যাক পাচ্ছেন না? হ্যাঁ 40টা ক্লাস পার হয়ে গেলে আমি স্টুডেন্ট খুঁজে পাচ্ছি এটা না। আসলে করোনায় ঠিক। হ্যাঁ হ্যাঁ। তারপরেও আমার আমার একটা জিনিস ভালো লাগছে যে আমি এই ব্যাচটা যে কন্টিনিউ করতেছি, এরা অনেক ব্যস্ত মানুষ, তারপরেও এরা আমাকে ভালোবেসে এত আচ্ছা, সময় দিচ্ছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। জি জি আপু, বলতেছিলেন কিছু। আচ্ছা আমি আচ্ছা আমি ক্যামেরাটা অন করতেছি, হ্যাঁ। আমি সবার সাথে কথা বলি, যার ইচ্ছা আছে অন করতে পারেন, যারা পাচ্ছেন না তারা ঠিক আছে, প্রবলেম নেই। জি জি। দেখতে পাচ্ছেন আমাকে সবাই? অবশ্যই ম্যাডাম। আপু কি ফোনে কানেক্ট হয়েছিলেন? আপু কি ফোনে কানেক্ট হয়েছেন আপনি? আপু কি শুনতে পারতেছেন? সাইফুল ভাই, আমার কথা কি শোনা যায়? জি মান ভাই শোনা যায়। আচ্ছা আচ্ছা। হয়তো আপু অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে, যেন সে আমার কথা শুনতে পারতেছে না হয়তো। যাক। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ভিডিও এডিটিংটা সর্বশেষ যেটা দেখলাম, যে আমরা কিভাবে একটা ভিডিও ভিডিওতে আমরা কি করতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, এটা শিখে নিচ্ছি না? জি মামুন ভাই, এটা কালকে শেখা শেখা হয়েছে। রাশিয়ার থেকে ভাই, কাম্পাসিয়া থেকে ওই আমাদের মনে হয় আপনি মেনু বার ধরে সবগুলোই শেখানো শেষ হয়েছে। হুম হুম হুম। কিন্তু আমার ভাই কালকে কালকে আবার ঢুকছিলাম প্র্যাকটিস করার জন্য ক্লাস শেষ করে, কিন্তু সবগুলোতে শেষ করতে পারি না। আর ওই যে অপশন খুঁজে পাই, হয়তো যাই হয়তো সেভ দিতে পারতেছি না, বা মানে ওইটা আমি আর যেটা অ্যাপ্লাই করবো, হুম। অ্যাপ্লাই দিলে পরে অ্যাপ্লাই করতে পারতেছি না। তাই? আচ্ছা ভাই, আপনি কি কোনোভাবে স্ক্রিন শেয়ার করতে পারবেন? মানে আমার একটু ভালো লাগতো, মানে খুশি হইতাম যে না, আপনাদের ভিডিও থেকে একজন স্ক্রিন শেয়ার করে আমাকে কিছুটা দেখাইছেন আর কি। মানে আচ্ছা বুঝেন তো, দাঁড়ান, এই বন্ধু কোনো ফিডব্যাক পাইনি ভাই, আফসোস। স্ক্রিন শেয়ারে আসতেছি আমি, দাঁড়ান। আচ্ছা ভাই, ধন্যবাদ। Present now, enter screen, enter screen, share. মান ভাই, হুম। আজিবুল ভাই। দেখা যায়? হ্যাঁ। আসছে, স্ক্রিন আসছে? জি আমি স্ক্রিন দেখতে পারতেছি ভাই, ধন্যবাদ। আচ্ছা, এখান থেকে নিলাম, হ্যাঁ এইখানে হুম। যে ইম্পোর্ট মিডিয়াতে নিলাম। হ্যাঁ। আমার এখানে অবশ্য কোনো ভিডিও নাই, আমি এই যে কিছু গান আছে এখান হুম। থেকে একটা গান আচ্ছা নিলাম, আচ্ছা। বড় একটা গান নিলাম। আচ্ছা। এটা গানটা আসলো এখানে। এখন এটা ড্রাফট করে নিয়ে এসে নিয়ে আসেন। আচ্ছা, একটু একটু ঠান্ডা মাথায় করেন, কারণ স্ক্রিন শেয়ার করলে নেট লাইন থাকা অবস্থায় কাজ করতেছেন তো একটু করতে পারে, সেই ক্ষেত্রে এটা মেনে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা দেখতেছি। এইভাবে টানবেন এখন না, মাঝখান ধরে টানবেন, হ্যাঁ। মাঝখান থেকে টানবো, আচ্ছা। আচ্ছা। এখান থেকে নিলাম। হ্যাঁ। এখান থেকে নেওয়ার পরে এখানে সাইজটা 50% করে দিই। এই পর্যন্ত হুম। রাখতে চাচ্ছি। আচ্ছা। রেখে বাকিটুকু কেটে ফেল দিই, এইভাবে কাটবেন না আপনি। তাহলে। হ্যাঁ, আপনার আন্ডু করেন, আচ্ছা হ্যাঁ।
এখন এটা বন্ধ করছি। ক্লিক করছেন না, হ্যাঁ যে পর্যন্ত রাখবেন একটা জিনিস ফলো করবেন, আপনার যে রাখছেন এটা কত সেকেন্ড কত মিলি সেকেন্ড এই হিসেবটা হলো আপনার যত বুঝতে হবে ভিডিও এডিটিং এ। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই হিসাবটা বোঝার জন্য আপনি টাইম লাইনের উপরে দেখবেন যে সেকেন্ড একটা ইয়া আছে আপনার কি বলে স্কেল অপশন। আছে। অপশন বলতে স্কেলটা আছে, স্কেলটা দেখা যাচ্ছে দেখছেন, স্কেল বলতে হ্যাঁ টাইম। ইচ্ছাটা দেখা যাচ্ছে, হ্যাঁ তো এখন দেখতে পাচ্ছি। আপনি যেখানে আছেন এখানে কিন্তু আপনি কোনো টাইম দেখতে পারতেছেন না, স্ক্রিনটা দেখতে পারতেছেন না, দেখছেন আপনার কার্সারটা যেখানে আছে, হ্যাঁ 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 এই কার্সারটাকে যদি জুম করেন তাহলে আপনি নিশ্চয়ই দেখতে পাবেন। তো জুম করার আগে ওই যে দেখেন আপনার উপরে মাইনাস প্লাস আছে এইখানে, হ্যাঁ এই তার ডান পাশে ডান পাশে। হ্যাঁ, আর জুম করেন দেখবেন আপনার স্কেল কোথায় আছে, তখন আপনি দেখতে পারবেন। এখন কোথায় আছে, এখনো কিন্তু দেখতে পারতেছেন না, 14 আগের আছেন এখন দেখতে পারতেছেন না। হ্যাঁ 14 আগে আছে, হ্যাঁ। আচ্ছা, তার মানে আপনি একটু ডানে আসে নিচে দেখেন যে এটা একটি আছে যে টাইম লাইনটা টানার জন্য নিচে একটু নিচে দেখে নিচে নিচে বাম পাশে কার্সারের নিচে আমরা যে টাইম লাইনটা টানি না, টাইম লাইনটা ডানে বাই নিব ড্রাগ করার জন্য, কার্সারের নিচের দিকে নিচের দিকে নিচে একবার এই তো এটা নিচে ওই যে নিচে, হ্যাঁ এটা, এইটা এইটা না 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 এটা এটা হ্যাঁ এটা টানে বামে নেন। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা দেখেন এই বামে আপনার অলরেডি মিনিট সেকেন্ড 15 আপনার হুম, 15 16 17 এরকম কিছু হতে পারে আর কি, এটা ফাঁকা আছে এখনো দেখছেন। আচ্ছা বুঝতে পারছি। এই তাহলে কি এটা বাদ করে দিই আগে? মানে এটা এখন এত ফাঁকা আছে এটা, এই যে এখান থেকে এখন আপনি নিখুঁত ভাবে আপনি এটা দেখতে পাচ্ছেন, স্কেলটা দেখতে পারতেছেন, মানে আপনার মিনিট সেকেন্ড তারপরে হ্যাঁ মিলি সেকেন্ড যেটা বলি না কি বলি আমরা, মিনি সেকেন্ড ন্যানো সেকেন্ড হ্যাঁ এরকম অনেক ভাগ হ্যাঁ আছে। হ্যাঁ এরকম কিছু ভাগ হ্যাঁ আছে। তো এইগুলা কন্ট্রোল করার জন্য আপনি কি করতে হবে, জুম করতে হবে, এই টাইম লাইনটাকে জুম করলে আপনি এই সেকেন্ডগুলো দেখতে পারতেছেন, এখন দেখতে পারতেছেন। তার মানে কি এটা এখন জুম অবস্থায় আছে, আপনি টাইম লাইনটা বুঝতে পারছেন আশা করি। আচ্ছা তো বুঝতে পারছি এইভাবে এটা। জুম করে আপনার টাইম লাইনটাকে হিসাব করে মানে কড়াই গুন্ডা হিসাব করে আপনি কি করতে পারবেন, এটাকে কাটছাট করতে পারবেন। কারণ আপনি যখন নিখুঁত কোনো ভিডিওর কাজ করবেন, এটা তো আপনি জাস্ট ড্যামো একটা ভিডিওর কাজ কি করতেছেন, না, বুঝতে কাজ পারছি যখন করতেছেন। আমি মেন ইয়েটা কাজ করবো তখন তো হ্যাঁ আমাকে মিনিট সেকেন্ড ন্যানো সেকেন্ড সবগুলোই হ্যাঁ, ওইখানে অনেক ইম্পর্টেন্ট, তখন মানে খালি ইম্পর্টেন্ট না অনেক কিছু, তখন অনেক একটা মিস ইম্পর্টেন্ট। হয়ে গেলে পরে একটা ন্যানো সেকেন্ড মিস হয়ে গেলে পরে এই ন্যানো সেকেন্ডটা কারণ এক সময় ভিডিওটা চলতে চলতে পরে যা দেখবেন যে মুখ মিলবে না, হ্যাঁ এর বুঝতে জন্য পারছি। আপনি এগুলো করতে হবে। তো এটা এখন আপাতত আপনি এটা জাস্ট দেখাই দিলাম আর কি, আপনি এইভাবে করবেন। এখন এটাকে আপনার একটু জুম আউট করে এখন আপনি আপনার মতো করে কাটেন, আপাতত কাটার জন্য আপনি কিভাবে করবেন সেটা দেখাই দিচ্ছি। মাত্র এখানে কেবল 1 সেকেন্ড গেছেন, কত সেকেন্ড, না 17 17 সেকেন্ড, 17 সেকেন্ডে যান নাই সম্ভবত, 17 ন্যানো সেকেন্ডে ও গেছেন। 17 ন্যানো সেকেন্ড আসছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আরেকটু আরেকটু যাই, 1 সেকেন্ড পর্যন্ত হ্যাঁ অন্যদিকে কেটে গেছে নাকি? না ও আছে, আচ্ছা এদিকে আগাইতেছে, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ এখন আছেন আর 29 সেকেন্ড, 33 সেকেন্ড, 24 সেকেন্ড। আচ্ছা এখন এখানে রাখেন, এখন এটাকে কাটতে রাখেন, 24 সেকেন্ড এসে কাটতে রাখছেন। 24 সেকেন্ডের কাছে রাখলাম, হ্যাঁ। আচ্ছা এখন দেখেন স্প্লিট নামে একটা অপশন আছে, দেখেন ওই যে আপনি যে জুম আউট জুম ইন তার ডান পাশেরটা, তার বাম পাশে, তার বাম পাশেরটা, তার বাম পাশেরটা, এটা হ্যাঁ এটাকে বলে স্প্লিট। ওই যে হ্যাঁ স্প্লিট বলতে তো আমরা বুঝি ভাগ করা, এটা কাটেন, ক্লিক করেন, দেখুন যে এটা ভাগ হয়ে গেছে। এখন এটাকে জুম আউট করে দেন, এখন আপনি খুব সহজে বুঝতে পারবেন। জুম আউট করে দেন, জুম আউট মাইনাস, আচ্ছা আরো জুম আউট করেন, আচ্ছা এখন এই যে পরের অংশটুকু না, পরের অংশটুকু একটু টানেন, দেখবেন যে এটা আলাদা ভাগ হয়ে গেছে, ঠিক আছে। ও আচ্ছা বুঝতে পারছি, এবারটা বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে। এইভাবে আপনি যেখানে যেখানে ভাগ করা দরকার, যেখানে যেখানে স্প্লিট করা দরকার, এই অংশটুকু আপনি কি করবেন, বেছে বেছে আপনার মতো করে স্প্লিট করবেন। স্পিড স্প্লিট করে করা দেবো, হ্যাঁ। শেষ, তারপরে কাজ হলো আপনি এখন এটার উপরে কাজ করবেন। আচ্ছা এখন এইটার উপরে এটা তো থেকে গেল, এখন আমি যে আবার ফিরে এটার উপরে কাজ করতে চাই তাহলে তো হ্যাঁ এখন এটার উপরে কাজ করছেন, তো এটার উপরে কাজ করবেন। এখন এখানে একটা কথা আছে, এই স্প্লিট করে যে ভাগ করছেন না, দুইটা অংশ করছেন, এখন কোন অংশটা আপনার দরকার সেটা রাখবেন, বাকি অংশটা চাইলে আপনি ডিলিট করে ফেলাতে পারেন, নয়তো এখানে আপাতত এক সাইড করে রেখেও দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। আচ্ছা ঠিক আছে। এইটা এখন এই পর্যন্ত যদি রাখি, এখন এইখানে আরেকটা কি কাজ আছে? এখানে কিছু লেখালেখি কাজ করতে পারেন আপনি। আচ্ছা লেখালেখির কাজটা কালকে আমি করছিলাম, এটা আপনার কাছে না, আপনি লেখালেখির কাজটা তো আমি করছি কিন্তু না এটা লেখালেখির পারবেন, কাজটা এটা পারি আর এটা কি। কঠিন কিছু না, এটা পারবেন, আপনারা পারবেন। একটা আচ্ছা পারবো। ট্রানজেকশন, একটা আরেকটা ট্রানজেকশন দেন, একটা ট্রানজেকশন দেন এখানে।
এই ট্রানজাকশন, এই যে ট্রানজেকশন দিয়ে আরেকটা ছবি জোড়া দেন। আচ্ছা এখন আর আপনি একটা কাজ একটা করতে পারেন ভাই, হ্যাঁ আপনি হ্যাঁ এই পরের অংশে যে ভিডিওটুকু না, ওই ভিডিও থেকে আপনি হ্যাঁ একটা কাজ করেন, ওইখান থেকে আপনি আরো ছোট্ট আরেকটু ভিডিও কেটে নিয়ে আসেন, 2 টুকরা করে নিয়ে আসেন, ওইখান থেকে কেটে নিয়ে আসেন, ভিডিওর উপর নিয়েছি, হ্যাঁ এটা বেটার হয় দাঁড়ান। এখান থেকে 2 টুকরা ভিডিও কাটেন, ছোট ছোট করে কাটেন আপনার মতো করে। ওই কাটটা টেনে হ্যাঁ, নেন, কাটটা টেনে এখানে নেন, ছোট ছোট করে 2 টুকরা কাটেন, এত ছোট না ভাই, একটু বড় করে কাটেন, দেখা লাগবে না, আপনি আপনার মতো করে টেনে কেটে নেন। আচ্ছা কাজ দিতেছেন না, আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা হ্যাঁ, বা যেহেতু ইম্পর্টেন্ট না, আপনি আপনার মতো করে কেটে নেন, এইভাবে টেনে টেনে কেটে নেন। আমার মতো করে দিতেছি, হ্যাঁ ধরেন একটু এইটা দরকার কেটে নেই, নিয়ে এটা যাবেন। দরকার নেই, প্রথমে একটু কেটে ফেলাই দেন, হ্যাঁ তারপরে মাছ থেকে নেন একটু কেটে, আচ্ছা প্রথমে একটু কাইটা ফেলাই দিই, এটা ডিলিট করে দিই, ডিলিট করে দেন। ডিলিট করে দিন। হ্যাঁ, এইটা ডিলিট করে ধরেন দিলাম। মানে মানে মনে করেন আপনি ডেমোকে মনে করেন যে আপনি প্রকৃত একটা ভিডিও করতেছেন, মানে এরকম হুম, ঘন হ্যাঁ ভিডিও করছেন, এখন এটাকে এডিট করবেন আর কি। ঠিক আছে জি। এবার হচ্ছে এইটুকু নিই। হ্যাঁ, এটুকু নিয়ে এখন যান। মাঝখানে একটা ট্রানজেকশন দেন। আগে ক্লিক করতে হবে, ভিডিওটা ক্লিক করতে হবে। ও হ্যাঁ, এখন ক্লিক করেন স্ক্রিনে। এবার হয়েছে, এবার এইটা সরাই দিলাম, এবার এই দুইটা জোড়াই দিব। হ্যাঁ, এটা জোড়া দেবেন। আচ্ছা, তারপর এখান থেকে আর এক খন্ড নেন, আর একটু দেখার জন্য আপনার প্রথম কিছু কেটে দিয়ে তারপর থেকে নেন একটু। হ্যাঁ বুঝতে পারছি, এইটুকু কেটে ফেলে দিই। হুম, এইটুকু নিই, হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা স্ক্রিন আচ্ছা, 3টা অংশ হয়ে গেছে, 3টা নিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন, 3টা অংশ নিয়ে আপনি কাজ শিখেন। এখন এটাকে এবার ফেলে দেন। এটাও ডিলিট করে দিই। হ্যাঁ, পুরোটা ডিলিট করে দেন। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন আপনি যেহেতু তিনটা তিনটা জোড়াতে তিনটা ডিজলভ মুরব্বী মানুষ, সে এখন 3টা জোড়া ট্রানজেকশন আপনার দিয়ে। ট্রানজাকশনটা দেখাতে বলছে, একটু ট্রানজাকশনটা দেখান এখন আমাকে। আচ্ছা মামা এখন জোড়া দেবো কেমনে? জোড়া হয়ে গেছে অটোমেটিক্যালি? জি ভাই, এটা কি জোড়া হয়ে গেছে না আবার নতুন করে কাজ করতে হবে? জোড়া অটোমেটিক, আপনার জোড়া যখন কনভার্ট করে বের করবেন তখন অটোমেটিক জোড়া হয়ে যাবে, এটা এইভাবে কনভার্ট হবে। হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা তাহলে এখন একটা ট্রানজাকশন দেই। হ্যাঁ, আপনি ট্রানজাকশনটাকে ফলো করেন যে কোন ট্রানজাকশনটা আপনার ভালো লাগে। একটু ফাঁক করে নেন আগে, ট্রানজেকশনে ঢুকাবেন যে জোড়ার মাঝখানে একটু ফাঁক করে রাখেন। না না, ফাঁক করতে হবে না, এটা এইভাবে মিশানো থাকবে, মিশানো থাকবে। এই উপরেটাই তো ভালো লাগতেছিল, এটা নেই, এটা পুরানটা করা যায়, এটা নেই। হ্যাঁ, নিতে পারেন আপনি, নেন একটা, সমস্যা নেই। ওই দেখেন দেখেন, আপনি যখন ট্রানজাকশনটা টাইমে ধরছেন না, দেখেন প্রতিটা মানে ভিডিও শেষে এবং শুরুতে অটোমেটিক কিন্তু একটা মার্ক দেখা যাচ্ছে, দেখছেন? আমার দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তার মানে কি এই ট্রানজাকশন গুলো কোথায় কোথায় বসবে, এটা কি করবে, আপনাকে একটা সংকেত দিবে, ওরা কি করতেছে, আপনাকে একটা সংকেত দিতেছে, আপনি চাইলে এই সেই হ্যাঁ। জায়গায় বসাইতে পারেন, তো আপনি জোড়া মাঝখানে বসাই দেন, শেষে দরকার নেই। হুম, এখানে একটা ট্রানজাকশন দিলেন, আর আরেকটা ট্রানজাকশন না, ওই যে আরেকটা জোড়া আছে ওইখানে বসাই দিলেন, অন্য একটা ট্রানজাকশন নিয়ে আসেন। আচ্ছা, এখন আপনি এই শুধু এই ট্রানজাকশনটাকে একটু ভিউ করেন, কার্সার এখানে না, ট্রানজাকশনটাকে একটু ভিউ করেন। হ্যাঁ, ট্রানজাকশনে আনে আনে আর একটু পিছনে দেন, আর একটু পিছনে দেন, তারপর প্লে করেন, এখন প্লে করেন। কিছু বুঝতে পারছেন? একটু ঝাপসা হয়ে গেছে। আচ্ছা, পরের ট্রানজাকশন দরকার হলে দেখেন, লাইট চলছে তো এই জন্য আপনার যে এই ট্রানজাকশনটা পরিবর্তন হইতেছে, এটা কনভার্ট করলে আপনি হয়তো বুঝতে পারবেন, কিন্তু এখন বোঝা যাইতেছে না, বুঝছেন? স্লো কাজ করতেছে তো এর জন্য। বুঝছেন? এখানে এটা আমি কিন্তু টের পাইছি ট্রানজাকশনটা হয়েছে। হ্যাঁ এটা বোঝা গেছে, হ্যাঁ হুম, উপরের থেকে বেশি বেশি পরেরটা ভালো বোঝা গেছে। ট্রানজেকশনের টাইমটা বাড়ায় দেন। না, ট্রানজাকশন টাইমটা বাড়ানো দরকার না, এটা মানে বাড়ানো যাবে না, এটা অটো। আচ্ছা ঠিক আছে, এইটা এই যে বিয়াটা বড় হইলে পরে হয়তো আরো ইয়া বাড়ানো যাবে। আচ্ছা মামুন ভাই আর একটা জিনিস কালকে যেটা আয়েশা আর করতে পারি নাই, সেটা হচ্ছে এখানে এই যে ইয়া চেঞ্জ করা, আমি এই যে গানটা চেঞ্জ করে মনে করেন সাউন্ড দিব, এটা সাউন্ড দিব, মানে মেন যে বিষয়টা সেটা হচ্ছে যে এইখানকার সাউন্ডটা চেঞ্জ করে আমি নতুন একটা সাউন্ড বসাবো। অবশ্যই পারবেন। এইখান থেকে দেখাইছিলেন মনে হয়, আমি সেক্ষেত্রে এইটা জিরো করে দিব। এটা হ্যাঁ, এটা হলো আপনার যে ভিডিওটা, এখন এখন কিন্তু আপনার 3টে ভিডিও আছে, 3টে হ্যাঁ ভিডিও তিনটা কিন্তু ভিডিও। এখন আলাদা আলাদা করে সাউন্ড কমাইতে হবে, এটা একটা বিষয় রাখতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ও এটা না, এখান থেকে করবেন না, আন্ডো করেন, এটাকে আন্ডো করেন। আচ্ছা, আপনি ভিডিওতে ক্লিক করেন, ভিডিওতে একটা প্রথম দেখতে একটা ভিডিওতে ক্লিক করেন, এখন আপনি প্রপার্টিসে চলে যান ডান পাশ থেকে, যে প্রপার্টিসে আছেন আপনি
ওই যে দেখেন হ্যাঁ সাউন্ড অপশন একটা ভিডিও অপশন, প্রপার্টিস আবার ক্লিক করেন। জি, একটা হচ্ছে আইকন ভিডিও আর একটা আইকন হচ্ছে সাউন্ড। একটা ভিডিও একটা অডিও। হ্যাঁ হ্যাঁ, অডিও আইকন, অডিও আইকন থেকে আপনি অডিওটা কমাই দিবেন, হ্যাঁ, সাউন্ডটা কমাই ওটা দিবেন। এখানে সাউন্ড জিরো জিরো। হয়ে গেছে এটা। এখন পরে যে আরেক খণ্ড ভিডিও, 3 খণ্ড ভিডিও, 3 খণ্ড, এইভাবে আপনাকে কি করতে হবে, সাউন্ডটাকে জিরো করে দিতে ভিডিওগুলো হবে। ওই ভিডিওতে ক্লিক করলে হবে, কাটসাপ দিয়ে ক্লিক করলে হবে, কাটসাপ আনতে হবে না, ক্লিক করলে হবে। হ্যাঁ আচ্ছা, এটা তাহলে জিরো করে দিলাম, হ্যাঁ, এটাও জিরো করে দিতে হবে। এখান থেকে জিরো এখন করে দিলাম। আচ্ছা, এখানকার সাউন্ড জিরো। জিরো। হ্যাঁ, তাহলে এখন ইয়া করবো কেমনে, এখন মানে আর নতুন সাউন্ড নেবো কেমনে? নতুন অবশ্যই সাউন্ড নেবেন, সেটার জন্য আপনি কি করতে হবে, বাম পাশ থেকে আপনার মোড়ে ক্লিক করেন। আপনার এখানে ফুল মেনুটা শো করে নাই, বাম পাশে ওই যে মেনু বার, মোর মেনু বার। আচ্ছা, হ্যাঁ মোর। ওই দেখেন তাহলে কি এখানে অডিও? দুইটা জিনিস আছে, কিন্তু এখানে দুইটা বিষয় আগে বুঝতে হবে ভাই। একটা হলো আচ্ছা, ভয়েস ন্যারেশন। এই ভয়েস ন্যারেশনটা হলো, ধরেন এই যে এখন যে ভিডিওটা আপনার সামনে আছে, হ্যাঁ হতে পারে আপনি এটা অভিনয় করছেন, যদিও হ্যাঁ এটা আপনার একটা ভিডিও, কিন্তু মনে করেন যে এটা একটা অভিনয়, তো মুখটা ভালো মিলাতে পারেন নাই, বাইরে থেকে অভিনয়টা করছেন, এখন আপনি রুমের ভিতরে এসে মুখ মিলাবেন সাপোজ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেই হ্যাঁ, ক্ষেত্রে এখন আপনি কি করবেন, অডিও ন্যারেশনে যান। ভয়েস ন্যারেশন। হ্যাঁ, ভয়েস ন্যারেশন ক্লিক করছেন। ক্লিক আচ্ছা, করছে। দেখেন আপনি যে কথা বলতেছেন, কথার দেখায়, মাইক্রোফোনের স্পিডটা দেখা যাচ্ছে, একটা স্কুল দেখাই দিছে। হ্যাঁ তার মানে কি স্টার্ট ভয়েস রেকর্ডিং। এখন আপনি যদি কার্সারটা শুরুতে আনে, এই রেকর্ডিং যদি শুরু করেন না, এই যে এখানে অভিনয় হবে, আপনি কি করবেন, সাথে আপনি মুখ মিলাবেন, তার মানে কি আপনার আগের সাউন্ডটা চলে যাবে, এই সাউন্ডটা ঢুকে যাবে, এই একটা বিষয়। আচ্ছা, একটা বিষয়, এটা হলো আপনি যদি সাউন্ডটা আপনার মতো দিতে চান, সেটা হলো এই বিষয়টা। এই বিষয়টা আছে। হ্যাঁ আচ্ছা, তো এখন আমি দেখাবো যদি আপনার ডেস্কটপে কোনো সাউন্ড তৈরি করা থাকে, হুম, হ্যাঁ, এখন আপনার কম্পিউটারে কি কোনো অডিও আছে এই মুহূর্তে আপনার না অডিও তো নাই। তাহলে আমি আপনাকে ক্যামেরা দেখাবো। এখন যদি আপনি আমার মতো যদি করে রাখেন আপনার কম্পিউটারে কোনো, আমার কম্পিউটারে স্ক্রিন রেকর্ড মানে আমার এই কি বলে এই কোর্স রিলেটেড স্যার কিচ্ছু নাই, এই একটা আমি এই জন্য আমারও আপনাকে তো দেখাতে পারিনি। আপনার কম্পিউটার অডিও হয় না, অডিও গান তো একটা অডিও 2 মিনিট লাগবে, যে কোনো এক অডিও নামায় ফেলেন, একটা গান গান ডাউনলোড করেন। শর্ট করে একটা অডিও একটা ম্যাচ করে ফেলেন, এই পারবেন? 2 মিনিট লাগবে না, 2 মিনিটও লাগবে। হ্যাঁ, ছোট্ট সে একটা। আচ্ছা, আমি 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 এইটুকু আমি দেখাই ভাই। আচ্ছা শুনেন মাউন্ট ভাই, আমি বলি একটু আগে, এইটা ওই যে আরেকটা ভিডিও গান দিলে হবে না? না 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 না, আরেকটা ভিডিও গান কেন নেবেন? সাপোজ তাহলে আপনি একটু দেখেন। সাপোজ হতে পারে আপনার এটা আর মানসম্মত কিছু হতে পারে, সেক্ষেত্রে তো আপনার মানে সেভাবে তৈরি করতে হবে। না বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু দেখাই দেন আর একবার। আচ্ছা, তো এই বিষয়টা নিয়ে আমি দরকার হলে একবার একটু আলোচনা করি। হ্যাঁ, আচ্ছা, একবার আলোচনা করেন, ঠিক আচ্ছা আছে। আচ্ছা, আচ্ছা, আমি স্ক্রিন থেকে তাহলে বের হই। জি জি ভাই, ওকে, ধন্যবাদ। ওকে জি। আর যেহেতু আমরা ইউটিউব নিয়ে কাজ করবো, তো আমি ইউটিউবে আজ যেহেতু আছি, ইউটিউব থেকে আমি মোটামুটি এখন আপনাদের কিছু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, এটা জি। এখন ইউটিউব রিলেটেড আমার চলে আসছে। আচ্ছা, তো ইউটিউব রিলেটেড যেহেতু চলে আসছে, ইউটিউবে আসার সাথে আপনারা একটা জিনিস ফলো করবেন, আপনারা যখন আপনাদের চ্যানেলের ইওর স্টুডিওতে ঢুকবেন, স্টুডিওতে ঢোকার পরে মানে এখন এই ভিডিওর অংশটুকুর মধ্যে এইটুকু এই অপশনটা আছে, এই জন্য এটা দেখাচ্ছে। হ্যাঁ ভাই, মাউন্ট ভাই প্রেজেন্ট হয় না মনে হয়। ও আচ্ছা, আমি প্রেজেন্ট করি নাই, প্রেজেন্ট হবে কিভাবে ভাই? ও আচ্ছা, প্রেজেন্ট। আচ্ছা, আমি এখন কোথায় আছি, ইওর চ্যানেলে আছি। এইটা তো এই জায়গাটা আপনারা সবাই পরিচিত, ইওর চ্যানেল। আপনারা যার যার চ্যানেলে আসবেন, ইওর চ্যানেলে আসার পরে এখান থেকে কি ইউটিউব স্টুডিওতে ঢুকবেন। ইউটিউব স্টুডিওতে ঢোকার পরে মানে এখন আমি যেটা আপনাদের শেখাচ্ছি সেটা হলো কি, আগে আমি বলে নিই, আপনারা যে ভিডিও এডিটিং করবেন, আপনাদের ভিডিও এডিটিং এর সময় হতে পারে আপনি ন্যাচারাল কোনো ভিডিও এডিটিং করছেন, মানে আপনি করতেছেন ন্যাচারাল কোনো ভিডিও সংগ্রহ করছেন। ধরুন এই আমি একটা, যদি সময় কিছু না মনে করেন, আমি ছোট্ট একটা ভিডিও দেখাই, যেমন এই ভিডিওটা আমার নিজের করা। দেখান দেখান। আচ্ছা, বুঝি না। এই ভিডিওটা আমার ধরেন নিজের করা। তো এই যে ভিডিওটা করছি, এখন এখানে একটা সাউন্ড ব্যবহার করছি আমি, দেখেন।
ধরেন এই ভিডিওটা আমি নিজে করছি, বেশি কিছু করিনি, জাস্ট ভিডিওটা করছি, এটাকে একটু কালার তৈরি করছি। আর এখানে এই যে দেখেন যেমন এখানে লিখে দিচ্ছি চিত্রগ্রহণ, তারপরে মানে হ্যাঁ, তারপরে আপনার আরও কিছু লেখা আছে হয়তো, তারপরে এখানে কিছু ওই যে চ্যানেলের আইকন ব্যবহার করছি, এগুলো জাস্ট দেখানোর জন্য করা হয়েছিল আমার, এরকম এডিটিং করার জন্য। তো এই যে সাউন্ডটা ব্যবহার করছি, মানে এটা একটা কপিরাইট সাউন্ড, আমি কারো সাউন্ড থেকে এটা কপি করছি, হয়তো কারো থেকে। কিন্তু আপনারা যদি কপিরাইট ফ্রি সাউন্ড সংগ্রহ করতে চান ভিডিও এডিটিংয়ের জন্য, সেই ক্ষেত্রে সাউন্ডটা কোথা থেকে আনবেন, এই কপিরাইট ফ্রি সাউন্ডটা কোথা থেকে নেবেন, এইটা এখন আমি আপনাদের দেখাবো। তো কপিরাইট সাউন্ড, সম্পূর্ণ কপিরাইট ফ্রি সাউন্ডটা ব্যবহার করার জন্য আপনি চলে আসবেন আপনার ইউটিউব চ্যানেলের স্টুডিওতে। তো স্টুডিওতে যখন চলে আসবেন, আসার পরে বাম পাশে দেখবেন, ফলো করবেন, অডিও লাইব্রেরি নামে একটা অপশন আছে, এটাকে ক্লিক করবেন। তো এইখানে আসার পরে একটা জিনিস ফলো করবেন, এইখানে যে সাউন্ডগুলো দেখতেছি এগুলা সব ইউটিউব মানে ইউটিউব এর পক্ষ থেকে কিছু সাউন্ড ওরা দিয়ে দিছে। তো এইখানে অফুরন্ত সাউন্ড আছে, যেহেতু এখানে অফুরন্ত সাউন্ড আছে, আপনার মনের মতো সাউন্ড হয়তো নাও পেতে পারেন, কিন্তু খুঁজলে পেলেও পেতে পারেন। আর ইউটিউব থেকে যদি আপনি সাউন্ড নেন, দেখা গেল আপনার একটা ইউটিউবে ভালো সাউন্ড পছন্দ হয়েছে, আপনার ভিডিওতে এডিট করার জন্য সাউন্ডটা আপনি ব্যবহার করবেন। আপনি এখান থেকে সাউন্ডটা কপি করে নিয়ে আসছেন, ডাউনলোড করছেন, ডাউনলোড করার পর আপনার ভিডিওতে এডিটিং করছেন সাউন্ডটা ব্যবহার করে। আপনি যখন আপনার চ্যানেলে ভিডিওটা আপলোড করবেন, হতে পারে সেই সাউন্ডটা কপিরাইট, আর কপিরাইট রাইটের কারণে আপনার চ্যানেলে একটা ক্ষতি হতে পারে। এর জন্য আপনারা কোনো সময় চেষ্টা করবেন না যেন কারো ভিডিও কপিরাইট, মানে কোনো ভিডিও আপনি বা কপিরাইট সাউন্ড ব্যবহার করে আপনার চ্যানেলের জন্য কোনো ক্ষতি না হয়। তো আমি তো আপনাদের সাথে সম্ভবত শেয়ার করছি প্রথম দিকে, আমার বেশ কিছু চ্যানেল আছে, সব ধরনের অভিজ্ঞতা আমার আছে, যে কপিরাইট কীভাবে, কোন ধরনের কপিরাইট, কোনটা খালি কী হয়, কি কোনটা কত দিনের জন্য, এই ধরনের সব অভিজ্ঞতা আছে। আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো ভালো তথ্য দিতে পারবো। তো যাই হোক, এগুলো আপনাদের জন্য আর কি সংগ্রহ করা, আমার তথ্যগুলো দেওয়ার জন্যই, বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউব নিয়ে কাজ করছে এই জন্য। তো দেখেন এইখানে বেশ কিছু সাউন্ড অলরেডি আমি পেয়ে গেছি। তো এই সাউন্ডগুলো আমি চাইলে একটা একটা করে কী করতে পারি, প্লে করে শুনতে পারি। যেমন এখানে এই যে এটা আছে প্লে বাটন, সাউন্ডের বাম পাশে আছে কি প্লে বাটন। অবশ্য আমার একটা ফুল থিমটা আমি দেখতে পারতেছি না। যেমন ইন্টো ইট, এখানে আমি যদি এটা প্লে করি, আমার সাউন্ডটা প্লে হয়ে গেছে। আমি কিছু আচ্ছা, এখন কথা, যদি আমাদের এই সাউন্ডগুলো পছন্দ না হয়, সেক্ষেত্রে আমরা এর থেকে ভালো সাউন্ড কোথায় পাবো, বা আমাদের পছন্দ মতো সাউন্ড আমরা কীভাবে পাবো। সেক্ষেত্রে দেখেন এখানে সার্চ নামে একটা অপশন আছে, আপনি চাইলে সার্চ করে সাউন্ডগুলো বের করে নিয়ে আসতে পারেন, এখান থেকে খুঁজে বের করতে পারেন যে আপনি কোন ধরনের সাউন্ড চাচ্ছেন এই মুহূর্তে, ঠিক আছে। তো আমি আপাতত এখান তেমন কিছু করবো না, আমি এখান থেকে কি করি, আচ্ছা এখান থেকে তো সার্চ করাই যায়, মোড দেখি অ্যাংরি বার্ড রুম হ্যাপি মোড, রোমান্টিক কোনো সাউন্ড পাই কিনা দেখি। এই সাউন্ডটা আমি এখন কি করব, সংগ্রহ করব, ঠিক আছে। একেবারে ভালো লাগছে তা না, আমার মনে হয়েছে সিজনের সাউন্ডটা ব্যবহার করার মতো। আমি সাউন্ডটা কি করি, এই যে এখানে ডিলিট অপশন, এটা প্লে অপশন, তো ডিলিট অপশনে ক্লিক করি, এই যে সাউন্ডটা ডিলিট হয়ে গেল। আমার সাউন্ডটা কি হয়েছে, ডিলিট বলতেছি কি, ডাউনলোড, মাথার মতো গেছে মনে হয় আমার। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে সাউন্ডটা, আমার এটা গ্যালারিতে চলে আসছে। আমি এখন ভিডিও এডিটিং সফটওয়্যারে চলে যাই, কোথায় যেন আমার এটা সফটওয়্যারটা এখানে আছে। তো আপনারা যদি স্বাভাবিক কোনো সিন নিয়ে কাজ করেন, যেখানে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে চাচ্ছেন, হতে পারে আপনি ক্যামেরার সামনে এসে আপনি গুরুত্বপূর্ণ কোনো কথা বলতেছেন, বা হতে পারে ইমোশনাল কোনো আলোচনা করতেছেন, বা রোমান্টিক কোনো আলোচনা করতেছেন, এই ধরনের আলোচনার সময় আপনি কি করতেছেন, আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে,
আপনি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে চান, আরে কপাল, গাড়ি এসে বাড়ির সামনে। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আপনি কিছু সাউন্ড ব্যবহার করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এখান থেকে খুঁজে খুঁজে সাউন্ডগুলো বের করে নিয়ে আসবেন। আমি যেভাবে সাউন্ডগুলো বের করে নিয়ে আসলাম। কি অবস্থা, আমি কি করলাম এটাকে? আব্দুল মান্নান ভাই কেমন আছেন? আব্দুল মান্নান, মান্নান ভাই শুনতেছেন? বেলাল ভাই আছেন? বেলাল ভাই। আসসালামু আলাইকুম ভাই, মোহন ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর মধ্যে ভালো আছেন। ভাই আমি তো ভালো থেকে আপনাদের নিয়ে ভাই, এটা তো জানেন আপনারা, বলেন। আছি আলহামদুলিল্লাহ। এখন আপনারা যদি না আসেন আমি ভালো থাকতে পারি বলেন? আমরা কোথাও ছিলাম ভাই। আচ্ছা, দেরিতে আসছেন তো। আপনাদের উপস্থিতি অনেক কমে গেছে তো, এর জন্য মানে একটু মন মরা হয়ে থাকতে হচ্ছে আমার। এখন আপনারা মানে চাইলে পারেন আর কি আমার মন মরাটা মানে ভালো করতে আর কি। বেশ কয়েকদিন ভাই একটু ঝামেলা ছিলাম, হ্যাঁ আচ্ছা, এই আলহামদুলিল্লাহ ঝামেলা একটু হয়েছে। এখন এখন মোটামুটি ভাবে একটু ফ্রির দিকে আছেন তো নাকি? জি জি আলহামদুলিল্লাহ, এখন নিয়মিত জয়েন করতে হবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, আমি যে অডিওটা সংগ্রহ করছি এই অডিওটা এখান থেকে আমার নিতে হবে। আমরা যেইভাবে এখানে কি করছি, আমরা ভিডিও এখানে আনছি, তারপরে এখানে আমরা কি করছি, আমরা এখানে ও আমাদের ইমেজ কিন্তু এখানে আমরা অনেক কাজ করছি, আমরা বলছি এখান থেকে ইমেজ আনতে পারবো। আমি কিন্তু আপনাদের দেখাইছি এখানে কি কি আনা যাবে। তারপরে এখান থেকে আমরা চাইলে অডিও আনতে পারবো। তো অডিও যেটা আমি এখন ডাউনলোড করছি সেটাকে আমি এখানে নিয়ে আসি, এই যে মিউজিকতে জানি না এটা কোনটা কোনটা মিউজিক এখন সংগ্রহ করলাম আমি, দুইটা দেখতেছি, দুইটা নিয়ে আসি, কিছু একটা হবে আর কি। দুইটা মিউজিক আমি এখানে নিয়ে আসলাম। তো ভিডিওটা আমি এখানে আগে নিয়ে আসি। তো ধরেন আমার ভিডিওটা তৈরি করা মনে করি আর কি, ভিডিওটা তৈরি করা আমার। এখন এই ভিডিওতে যে সাউন্ডটা আছে এই সাউন্ডটা আমি ব্যবহার করব না। তো আমি এই সাউন্ডটা ব্যবহার করব না, আমি নতুন সাউন্ডটা ব্যবহার করব। তো ভাই দেখতেছেন আপনি? হ্যাঁ দেখতেছি মোহন ভাই। আচ্ছা, ধন্যবাদ ভাই। তো আমি এখন কি করব, এই ভিডিওতে এই সাউন্ডটা যে আছে এই সাউন্ডটা আমি কি করব, হটাই নিব। তো দেখি এই সাউন্ডটা একটু প্লে করে দেখি। ভাই এখানে মারাত্মক একটা সাউন্ড আছে, ঠিক আছে, এই সাউন্ডটা আমি রাখবো। এই সাউন্ডটাকে আমি কি করি, এখান থেকে সাউন্ডটাকে অফ করে দেই, বা এখান থেকে মিউটের অপশন আছে কিনা একটু মনো আছে, এটা মিউটে কাজ করবে কিনা আমি এটা দেখিনি কোনো সময়। তো যাই হোক, আমরা এখান থেকে সাউন্ডটা অফ করে দিলাম। এখন আমি প্লে করে দেখি সাউন্ডটা আছে কিনা, কোনো সাউন্ড নেই, নো সাউন্ড। আমি এখান থেকে এই সাউন্ডটা আমি এখানে দেখি এটা কোনো রোমান্টিক সাউন্ড হয় কিনা বা কোনো কেমন সাউন্ড, এই সাউন্ড নিয়ে আসলাম। হ্যাঁ, এই সাউন্ডটা চলে আসছে। যদি মনে হয় যে না এটা আমার ভালো লাগছে না, আমি এই সাউন্ডটা নিয়ে আসতে পারি। হ্যাঁ, আমি এই সাউন্ডটা নিয়ে আসছি। তার মানে কি এখন এই ভিডিওতে আমার এই সাউন্ডটা বাজতেছে, শুনতে পাচ্ছেন আশা করি। এখন দেখেন এই সাউন্ডটা কম বেশি আছে, আমার ভিডিও থেকে কম বেশি আছে সাউন্ডটা। সেক্ষেত্রে আমার কি করতে হবে, সাউন্ডটা এখান থেকে আমরা চাইলে ওই যে স্প্লিটের যে অপশনগুলো আছে শিখছি, স্প্লিট করতে পারি, নয়তো এইখান থেকে আমি সাউন্ডটা কি করতে পারি, এটাকে ড্র্যাগ করে আমি এখান থেকে সাউন্ডটাকে সমান সমান করে দিতে পারি। এই যে কার্সার দেখতে পাচ্ছি সমান সমান আছে। এখন যদি আরও নিখুঁত করতে হয় সেক্ষেত্রে আমরা কি করব, আমরা তো বলছি এটাকে আমরা জুম করব, টাইমলাইন আরো বেশি হবে, হ্যাঁ। হ্যাঁ, টাইমলাইনটাকে জুম করব। দেখেন জুম করে আমি একবার কোনায় নিয়ে আসছি। এখন টাইমলাইনটাকে জুম করছি কিন্তু আমি কার্সার এখন খুঁজে পাবো কোন জায়গায়, এটা আরেক বিপদ না? এর জন্য দেখেন এই যে এইখান থেকে ক্লিক করলাম, কার্সারটা শেষে চলে আসলো। এইটা ক্লিক করলাম, কার্সারটা শেষে মানে শুরুতে চলে গেল। আর এই যে দুইটা অপশন আছে, এটা কি জানেন, এই যে আমাদের যে এইখানে যে এই যে আমরা দেখতে পারতেছি ন্যানো সেকেন্ড, এই ন্যানো সেকেন্ডটা একটা ন্যানো সেকেন্ড করে পার করবে, দেখছেন আমার কার্সারটা একটা করে ন্যানো সেকেন্ড পার করতেছে। মানে আপনি নিখুঁতভাবে কেন করতে পারবেন না? আপনি যদি এভাবে কার্সারটা যদি ন্যানো সেকেন্ড পর্যন্ত নেওয়া কষ্ট হয়, আপনি এখান থেকে ন্যানো সেকেন্ড পরিবর্তন করতে পারতেছেন। আপনি কত ন্যানো সেকেন্ড পর্যন্ত নেবেন দেখছেন? কেবল আমি 1 সেকেন্ডে আসছি।
আচ্ছা, বুঝতে পারছি। এই হলো আমার 1 সেকেন্ড, এইখান থেকে এই পর্যন্ত মাত্র 1 সেকেন্ড। তার মানে কত ন্যানো সেকেন্ড সমান সমান 1 সেকেন্ড হলো? 29 ন্যানো সেকেন্ড সমান সমান 1 সেকেন্ড। হ্যাঁ 30 সমান সমান 1 সেকেন্ড, তার মানে 30 ন্যানো সেকেন্ড আমি এখানে চলে আসছি। তো এইভাবে আপনারা কি করতে পারেন, এটাকে জুম ইন জুম আউট করে হিসাবটা করতে পারেন। আর আমি যদি এটাকে জুম আউট করে দিই, দেখেন আমার ন্যানো সেকেন্ডে কোনো হিসাব নাই, কোথায় চলে গেছে এটা। সেকেন্ডে চলে আসছে মনে হয়। হ্যাঁ, না এখন ওই ন্যানো সেকেন্ডে আছে, ওই যে 30 ন্যানো সেকেন্ডে আছে, মানে 29 1 সেকেন্ড আছে আর কি, 30 ন্যানো সেকেন্ড। 30 ন্যানো সেকেন্ড, হ্যাঁ কার্সার আছে কিন্তু দেখা যাচ্ছে 1 সেকেন্ড করে। হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাবে 1 সেকেন্ড করে দেখা যাবে, এই যে টাইম লাইনটা দেখতে পাবো, এটা 1 সেকেন্ড করে দেখা যাবে, তো জুম আউট করে দিচ্ছি। তো এইভাবে কি করতে পারতেছেন এখন। যেহেতু আপনাদের আমি আসলে বলছিলাম যে প্রপারলি আমি একটা ভিডিও এডিটিং নিয়ে কাজ করব আপনাদের সামনে, তো ভিডিও এডিটিং নিয়ে কাজ করার মতো আসলে এইভাবে সময় পাইতেছি না। আমার নিজের বেশ কিছু ভিডিও নিজের করা ছিল, আমি অনেক সুন্দর ভিডিও করতাম আগে, কারণ ইউটিউব নিয়ে কাজ করতাম। তো সেই ক্ষেত্রে যদি আমি আমার ভিডিওগুলো থাকতো, আমার হার্ড ডিস্ক রিসেন্টলি এলো ক্রাশ হয়ে গেছে, আমার ওইখানে প্রায় 50টা নিজের ভিডিও করা ছিল। আচ্ছা, আমি একটা দেখাবো। জি অবশ্যই অবশ্যই আপু, আচ্ছা, অবশ্যই। একটু দেখেন। স্ক্রিন শেয়ার আমি অফ করেছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন? আপু আমি দেখতে পারতেছি। হুম, একটু দেখেন। কালার প্রজেক্ট সাউন্ড যাচ্ছে মামুন ভাই? সাউন্ড ওইভাবে ক্লিয়ার শোনা যাচ্ছে না, কারণ আপনার ইসের অফিসের সাউন্ড শোনা যাচ্ছে। আপনি নিজের না, আমার ভিডিওটা, ভিডিওর সাউন্ড শোনা যাচ্ছে কিনা? না না ভিডিও সাউন্ড শোনা যাচ্ছে না আপু। শোনা যাচ্ছে না, না? না কিন্তু না এখানে একটা সাউন্ড আছে, আমার মনে হয় আমার পিসিটার জন্য শোনা যাচ্ছে না। হতে পারে, তো সাউন্ডটা আপনার মাইক্রোফোন পর্যন্ত পৌঁছাচ্ছে না। হ্যাঁ, আপনার মাইক্রোফোন বন্ধ আছে। ও আচ্ছা, হ্যাঁ এখানে মাইক্রোফোন বন্ধ আছে। আচ্ছা ওয়েট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা হবে না, আপনার মাইক্রোফোনের সমস্যা আছে। হবে না না? ঠিক আছে আছেন। হুম, আপনি যেটাতে কথা বলতেছেন ওইটা ওইটা যদি সাউন্ডটা যদি বক্সের আশেপাশে ধরেন, সেক্ষেত্রে শোনা যাবে। হ্যাঁ, এটাতে ফোনে তো ভাই, ফোন থেকে প্রেজেন্ট করা যাবে? এই ভিডিওটা কি ফোনে? না, ভিডিওটা পিসি থেকে আমি অন করছি, মানে দেখুন পিসিতে, ফোনেও আছে। হ্যাঁ ফোন থেকে প্রেজেন্ট ফোনেও করা যাবে, আছে। ফোন থেকে প্রেজেন্ট করা যাবে আপু। আচ্ছা দাঁড়ান, তাহলে wait, এটা অফ করে দিই আগে। আচ্ছা আচ্ছা। Can't find your microphone. হুম হুম, মাইক্রোফোনের সমস্যা এটা। ফোন থেকে প্রেজেন্ট করতে গেলে সম্ভবত ফোনের উপরের দিকে যে ইয়ে আছে, ডট আছে, সেখান থেকে করা যাবে। থেকে? হ্যাঁ বাবুল, ফোনের উপর দিকে 3 ডট আছে। এক্সামের জন্য স্টুডেন্ট যারা আছে সব স্টুডেন্টকে আকর্ষণ করে তারপর এক্সামের ব্যবস্থা করতে হবে। মোট কথা এক্সাম হলো স্টুডেন্ট দিয়ে করা যাবে, ওদেরকে দিয়ে ওদের এক্সাম কতগুলো আছে। হ্যাঁ তাহলে ওদেরকে দিয়ে এক্সাম শুরু করবে। কতজন আছে? কাজ ফেল হলো পরের ব্যাপার, বর্তমানে কাজ করা করে হলো অ্যাকাউন্ট সবার কমপ্লিট। দুইজনের জন্য নতুন অ্যাকাউন্ট করা আছে, ওটা এক্সাম করাই ফেলাও, এক্সাম তোমারই করো, এই সবাই যেহেতু আছে ওদেরকে দিয়ে এক্সাম করাই ফেলাও। দুইটা বেজে হলো আবার হলো নতুন ব্যাচ, দুইটা বেজে হলো সম্পূর্ণ নতুন 2 দিন ক্লাস হয়েছে, আজকে 3য় দিন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো আমি এটা শেষ করে তারপর তোমাদের সাথে কথা বলছি। আচ্ছা আপু পেরে হয় না? হচ্ছে না, এই যে কি স্টপ ব্রডকাস্ট সামথিং আসতেছে, স্ক্রিন ব্রডকাস্টিং। ও আচ্ছা আচ্ছা, এটা পেলে হবে, মানে ফোনে
সম্ভবত আপনার হবে না, একবারে দুইটা শেয়ার হচ্ছে না আর কি সাউন্ড। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি ওইটা কি আপনি নিজে ভিডিও করছেন? মানে ভিডিওটা দেখলাম, সাউন্ডটা তো শুনতে পাইনি। হ্যাঁ, সাউন্ড ওখানে একটা দেওয়া আছে ভিডিও। আচ্ছা, তাহলে ভিডিওটাই একটু দেখেন, হ্যাঁ। আপনি যদি আমার আরো কয়েকটা। আপনি যদি ওই ভিডিওটা প্লে করে, যদি আপনার ডেস্কটপে যে ভিডিওটা সাউন্ড হচ্ছে, আপনার হুম, ফোনটা যদি ওইটার কাছে নেন, সেক্ষেত্রে তো আমরা সাউন্ডটা শুনতে পারবো। না, না পারবেন না, ডেস্কটপে কোনো সাউন্ডই নেই। ও আচ্ছা আচ্ছা, ডেস্কটপে যদি কোনো সাউন্ড না থাকে সেক্ষেত্রে তো শুনতে পারবো না। হুম, এটাই হচ্ছে প্রবলেম। নাহলে আরো কয়েকটা ভিডিও করা আছে, আমি একটু দেখাতাম যে কি প্রবলেম আছে ওটাতে। সেক্ষেত্রে আপনি আমাকে আচ্ছা ভাই, আরেকটা মেল কথা, মেল আমি করতে পারেন। কিন্তু এডিট করছি হচ্ছে প্রিমিয়ার প্রোতে, একদম বিগিনার হিসেবে। আচ্ছা আচ্ছা, প্রিমিয়াম প্রো যেটা এমনি যে আপনার ভিডিও জন্য যেটা ব্যবহার করা হয়, এটা অ্যাডোবি প্রিমিয়াম প্রো। হ্যাঁ, প্রিমিয়ার প্রো। আচ্ছা আচ্ছা, আপনার তারপর আসলে ভাই আমি সব অ্যাডোবি ইউজ করি তো, হুম হুম, এই জন্য ভিডিওটা এই কামতাসি আমি কখনো ইউজ করিনি। আচ্ছা আচ্ছা। না, আমি হলো কামতাশিয়া ওই ইউজ করার সময় আমি বলছিলাম সবাইকে, আমি অ্যাডোবি প্রিমিয়াম প্রো আমি ওইটাই প্রফেশনালি ব্যবহার করতাম আমি। তো এটা আচ্ছা, দেখাচ্ছি কেন, এটা আমাদের অবশ্য আমরা ডিজিটাল মার্কেটিংটা সবকিছু সহজে করতে চেষ্টা করি আর কি। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, হলো আমাদের একটা। এটা একটু ইজি, মানে হ্যাঁ, আর অনেক বড় কাজের জন্য প্রিমিয়ার প্রোতে যাওয়া লাগে মনে হয়। আমাদের একটা ডিজিটাল মার্কেটিং ট্রেনার যারা আছে, তাদের আমাদের একটা জিনিস আছে, সেটা হলো আমরা চাই না যে আমরা এই বাইরের সাইড থেকে কিছু খুঁজে আমরা তাদেরকে প্রাধান্য দেই। এর জন্য যেমন ও আমরা আচ্ছা, গ্রাফিক্স শিখাইছি, আমরা কিন্তু বাইরে কোনো সফটওয়্যার শেখাই নাই। আমরা শিখাইছি আচ্ছা, গ্রাফিক্স শিখাইছি আমাদের মেইন থেকে ব্রাউজিং করে, আচ্ছা, ক্যানভা আচ্ছা। থেকে শিখাইছি। আপনারা তো গ্রাফিক্স পারেন, আপনারা তো বাইরে থেকে করেন। তারপরে আমি এই যে ভিডিও আমি যে শিখাইছি, খুব ভালো পারি তা না ভাই, আমি কাজ করি, মানে পারি সব নিজে নিজে শেখা, বুঝছেন, গুতায় গুতায় যাই হোক, আর কি। ওইটাই আর কি, নিজের জন্য যে শেখা এটাই অনেক কিছু। এটা শিখে কয়জন? সবচেয়ে কথা হলো নিজের কাজটা যে নিজে করতে পারি, এটাই। আচ্ছা, এখন ওই জিনিসগুলা দেখা যাচ্ছে আপনারা তো কাজ করেন, দেখায় একটু আমি নিজেও অনেক কিছু শিখতে পারবো দেখা যাচ্ছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনি আমাকে আবার সব, করতে পারেন, আপনি আমাকে এই মেল করতে পারেন, মানে আপনার এটা ভিডিওটা মেল করতে পারেন, সেক্ষেত্রে আমি ওইটা আপনি দেখতে আমাকে পারবো। বলছিলেন যে আপু আমি থাকি, আপনি যখন খুশি দেখায় নিন, কিন্তু সত্যি বলতে অফিস থেকে যাইতে যাইতে 8টা বাজে, যায় নিজের কাজ করে আবার হুম, মানে হয়ে ওঠে না আসলে। তাই না? স্বাভাবিক, হুম। তারপরে কি করা। আপনি কি ডিজাইনিং এর কাজ করেন? জি, ডিজাইনিং এর কাজ করেন না ডিজিটাল মার্কেটিং এরই আমি করেন? শুধু ডিজিটাল মার্কেটিং ডিজাইনিং কাজটা ওইভাবে, মানে ওইভাবে বলতে এমনি নিজের যতটুকু দরকার আর কি, এতটুকু। কিন্তু মামুন ভাই, আমি আপনার এনরোলমেন্ট শিট করছি, আপনি কি হচ্ছে ডিজাইনিং এর জন্য মানে হয় করছিলেন না এই আহ, এলইডিপি প্রজেক্টে? প্রথমে আমার ডিজাইনের জন্য আবেদন করা ছিল। পরে ওইখান থেকে আমি ট্রান্সফার হয়ে বলছিলাম আমাকে ট্রান্সফার করার জন্য, কিন্তু ট্রান্সফার নাকি হয় নাই আমারটা, শুনলাম। আচ্ছা, হ্যাঁ হয় নাই, অ্যাডমিটেড দেখাচ্ছে, তো সমস্যা নেই, পরে আবার করা যাবে। হ্যাঁ, এটা নিয়ে দেখি স্যারের আপনাদের, সাথে কথা হয়েছে। আচ্ছা আপনাদের এক্সাম ছিল, এক্সাম দেননি? না, এক্সাম দিতে পারিনি। এক্সামে তুমি যে নতুন ব্যাচ দিলো, ওদের সাথে একটু ঝামেলা হয়ে কথা বললাম, এটার জন্য একটু মিস হয়ে গেছে এক্সামের ব্যাপারটা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে, আমি তাহলে আপনি কন্টিনিউ করেন, আমি একটু অন্য ব্যাচগুলো দেখি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আচ্ছা, আজিবুল ভাই, আমি যে যে বিষয়টা, আজিবুল ভাই তো না? হ্যাঁ, আজিবুল ভাই তো। হ্যাঁ ভাই, শুনতেছেন? মান ভাই, যে হ্যাঁ শুনতেছি। এই যে পর্যন্ত দেখাইছিলাম, এটা তো আপনি এখন ক্লিয়ার আশা করি। এবার ক্লিয়ার, হ্যাঁ। তারপর যদি এই ব্যাপারে যদি একটু কথা বলতে বলেন, সেক্ষেত্রে আমি এইভাবে কথাগুলো বলতে পারি যে আমরা যখন এই ভিডিওগুলো নিয়ে কাজ করব, আমরা যখন নিজেরা ভিডিও করব, যেমন হতে পারে ধরেন এটা ছোট ভাই হিসেবে আমি পরামর্শ দেব, এরকম ভাবে যদি আপনার কোনো কাজ করেন, সেক্ষেত্রে আপনাদের কাজে লাগতে পারে। তো দেখা গেল আপনি ক্যামেরার সামনে এসে কথা বলতেছেন, আপনি ক্যামেরার সামনে এসে কথা বলতেছেন, এখন আপনি কি করবেন, প্রথম থেকে আপনি স্ক্রিপ্টগুলো নিজে লিখবেন, টাইপিং করে হাতে লিখে রাখবেন। হতে লিখে পারে রাখতে পারছি। লিখলেন, এখন ক্যামেরার সামনে এসে কি করছেন, আপনি ভিডিওটা করতেছেন। এখন এই ভিডিওর সাথে হতে পারে আপনার সাউন্ডটা ক্লিয়ার না, আপনার প্রথম থেকে মাইক্রোফোন না থাকতে পারে, তারপর মাইক্রোফোন আছে কিন্তু সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছেন না, আপনার ভয়েসটা পাচ্ছেন না। তো এর জন্য আপনি কি করতে পারেন, আপনি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছেন আর সাথে আরেকটা ফোন রাখলেন যে ফোনে নিখুঁত সাউন্ড দেয়।
আচ্ছা এখন এই ফোনটা কি করলেন, সাউন্ডটাকে প্লে করলেন, সাথে ভিডিওটাকে প্লে করলেন, কিন্তু হতে পারে যে এটাও প্লে করছেন এটাও প্লে করছেন, কিন্তু প্লে করছেন আপনার সাউন্ডটা কিন্তু আগ পিস হয়ে গেছে। হতে পারে 1 সেকেন্ড আগ পিস করে কিন্তু প্লে হতে পারে না ভাই? হ্যাঁ অবশ্যই হইতে পারে। এটাই হবে। আপনি দুইটা একই ন্যানো সেকেন্ডের মধ্যে দুইটা বাটন একসাথে ক্লিক করা সম্ভব না, এটাই স্বাভাবিক। আচ্ছা তো আপনি কি হ্যাঁ করছেন, আপনার ক্যামেরার সামনে আপনি কথা বলা শুরু করছেন, আপনার ক্যামেরা অন আছে, কথা বলতেছেন। এখন আপনি কি করেন, মেইন টপিক শুরু করছেন, তখন আপনি অডিওটা ওপেন করছেন। এখন আপনি কি করছেন, কথা বলা শুরু করছেন, কথা বলতেছেন। এখন কথা দেখা গেলো কি আপনি 2 লাইন কথা বলছেন। এখন হতে পারে 2 লাইন কথা বলার পরে আপনি একটু থুতু মতো খেয়ে গেছেন। আপনি প্রথম দিকে সাপোজ আপনি ভালো কথা বলতে পারেন, কিন্তু তারপরেও হতে পারে একটু মিস্টেক হয়ে গেছে। কি করলেন? পুরো কারণে মিস্টেক হয়েছে। হ্যাঁ, এখন ওই মুহূর্তে আপনি কি করবেন? ওই মুহূর্তে কি পুরো ভিডিওটাকে আবার গোড়া থেকে শুরু করবেন? না কোনোভাবে না। কারণ আপনি কেন এডিট শিখতেছেন? তাহলে যদি এডিটই যদি শিখেন তাহলে গোড়া থেকে কেন শুরু করতে হবে? গোড়া থেকে শুরু করবো। হ্যাঁ, হ্যাঁ এটা ঠিক একটা আছে। বিষয়। তো আপনি কি ভিডিওটা ওইখান থেকে একটু ইয়ে করবেন, স্টপ করবেন, আবার স্বাভাবিক হয়ে যাবেন, মানে নীরব হয়ে যাবেন, নিজে নীরব হয়ে গেলেন। এখন আবার বাচন ভঙ্গি শুরু করে আবার কথা বলা আবার শুরু করলেন, ওইখান থেকে আবার শুরু করলেন কথা বলা। আচ্ছা, আবার কথা বলতেছেন, আবার দেখে একটু নীরব হয়ে গেলেন, দেখলো 2 সেকেন্ড 5 সেকেন্ড, আবার চুপচাপ থাকলেন, আবার শুরু করলেন। এইভাবে কি করলেন, এই চুপচাপ থাকলেন, ভিডিও করলেন, চুপচাপ থাকলেন, ভিডিও করলেন। তো এখন এই যে কাট ছাটটা আমরা দেখালাম, ভিডিওটা কাটা দেখালাম, এখন ওই যে চুপ ছিলেন মাঝখানে হ্যাঁ 10 সেকেন্ড 5 সেকেন্ড যে চুপ ছিলেন, এই চুপ করা ভিডিওগুলো তো আপনি এখন অবশ্যই করতে পারতেছেন, সেই দক্ষতা আপনার হয়ে গেছে। আচ্ছা, এখন যদি এই সেম কাজটা অডিওতে যদি এরকম করতে হয়, সেক্ষেত্রে আপনার অডিওটাও এইভাবে সেম ওই মুখ মানে আপনি যে মুখ মিলাইতেছেন, মানে কথা বলতেছেন, এই কথা হচ্ছে এই সাউন্ডের সাথে এই সাউন্ডটা যখন আপনি যখন নিখুঁতভাবে আপনি বুঝতে পারতেছেন যে সাউন্ডটা ঠিক আছে, সেই জায়গাগুলোকে বেছে বেছে যদি আপনি যদি এখন ক্রপ করে ফেলেন, বা যে স্প্লিট করে যদি কেটে ফেলেন, সেক্ষেত্রে তো আপনার মনে ভিডিওটা প্রপারলি একটা সুন্দর একটা ভিডিও তৈরি হয়ে গেল আপনার। তো এখন তাহলে আপনি কি করতে পারতেছেন ভিডিওটাকে, তারপর আর বাকি যে কাজগুলো আছে কাজগুলো করে আপনি কি করতে পারছেন, ভিডিওটাকে আউটপুট করতে পারতেছেন। আর আমি অবশ্য কাজ করতাম, এখন করি না। মানে যারা আসলে এই যে ডিরেকশনের কাজ করে, যেমন মিউজিক ভিডিও, তারপরে এই যে শর্ট ফিল্ম, নাটক, মুভি, যাই বলি না কেন, এরা কি করে, হ্যাঁ এরা করে কি, এরা ভিডিওগুলো হলো আপনার, যেমন একটা শর্ট নিচ্ছে, শর্টটা হতে পারে 5 সেকেন্ডের, হতে পারে 10 সেকেন্ড, হতে পারে 15 সেকেন্ডের শর্ট কিন্তু এই ধরনের শর্টগুলো কিন্তু এরকমই হয়। যেমন একটা মিউজিক ভিডিওর এমনও শর্ট আছে যে আপনার ওইখানে 1 সেকেন্ডের একটা শর্ট লাগবে, ছোট্ট করে একটা সেকেন্ডের মতো, মানে দেখলে 1 সেকেন্ডে কি হবে, মানে একটা সিন দেখাবে, দেখায় সিনটা শেষ হতে পারে এমন একটা শর্ট। কিন্তু ওই শর্টটা কি আপনি 1 সেকেন্ডে নেবেন তা না, কিন্তু না ওই শর্টটা কি করতেছে সে, মানে ক্যামেরা 10 ধরে সেকেন্ড 10 সেকেন্ড আসতে পারে আগে বিসমিল্লাহ। হতে পারে 5 মিনিট ধরে একটা শর্ট নিচ্ছে। এই 5 হ্যাঁ মিনিটের শর্ট থেকে কি করবে, কাটতে 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 যেই শর্টটা যেই সিনটুকু ভাল লাগবে, ওইখান থেকে হতে পারে 2 সেকেন্ড 3 সেকেন্ডে একটা শর্ট নিয়ে নিছে। মানে যারা মিউজিক ভিডিও কাজ করে দেখবেন যে আপনার যে এই যে আমরা কি বলছে, এই যে ইসের ট্রানজ্যাকশনের একটা কাজ দেখছি, আমরা শিখছি প্রতিটা ট্রানজ্যাকশন কি করে এইভাবে ব্যবহার করে। আর আপনি যখন একটা জিনিস ফলো করবেন, চোখ পলক হয়, যেমন যেমন পলক দিলে পরে যখন একটা সিন চেঞ্জ হয়, এই যে সিন চেঞ্জ হয় না, যে ভিডিওগুলায়, মিউজিক ভিডিও বলি বা যাই ভিডিওগুলো বলি, সিন যে চেঞ্জ হচ্ছে, প্রতিটা সিন একটা করে আলাদা করে ভিডিও করা, এটা তো বুঝি আমরা। এই ভিডিওগুলোকে কি করে তারপরে গোছাইতে গোছাইতে এক জায়গায় জমা করে। দেখেন, আপনারা দেখেন একটা জিনিস ফলো করবেন, দেখা গেলো কোনো রুমে অনেক নাটকগুলো দেখা যায়, রুমে গল্প করতেছে, মানে একবার এক এক ধরনের সিন থেকে দেখা গেলো, একবার বাম পাশ থেকে, এবার খুব খুব কাছ থেকে মুখের সিনটা দেখাইতেছে, কথা বলতেছে, আমার মুখটাকে জুম করে দেখাইতেছে, আবার দেখা গেলো পিছন পাশ থেকে আমার রুমের সিন সহ আমাকে সহ দেখাইতেছে, আমি কথা বলতেছি, কিন্তু আমার কথার সোর্সটা কিন্তু একই চলতেছে, এরকম হয় কিন্তু। কিন্তু তার মানে কি এই যে আমার ওইখানে একটা ক্যামেরা সেট করা, ওই পাশে একটা ক্যামেরা সেট করা, এই পাশে একটা ক্যামেরা সেট করা, তার মানে কিন্তু এটা না। যেহেতু আমি একই কথা শুনতেছি, সাউন্ড একই, কিন্তু একবার এক জায়গা থেকে আসতেছে, যদি এরকম কিছু হয় সেক্ষেত্রে কিন্তু আমার কি করে, এই ধরনের সিনগুলো নেয় কীভাবে, আপনার হলো সাউন্ডটা আলাদা নেয় আর সিনটা আলাদা নেয়, এইভাবে সিনগুলো নিয়ে তারপর ভিডিওগুলো কাজ করে। জাস্ট আপনারা এগুলো ডিরেকশন এইগুলো কাজ করবেন না, কিন্তু এই অভিজ্ঞতা থাকতে পারে আপনি নিজের ভিডিওটা নিজের মতো করে সুন্দর করে প্রপারলি করতে পারবেন। এইটাই হলো এই জন্য বলা। তারপরও এটা কিন্তু ভালো একটা ডিমান্ড আছে, যদি ভালো এডিটিং করতে পারেন আপনার মার্কেটে ভালো এটাই আছে, ভ্যালু আছে।
আপনি চাইলে এখান থেকে ভালো প্রফিট নিতে পারেন এই কাজগুলো করেও। আর আমি যেহেতু আপনাদের কি বললাম বেসিক শিখাইলাম, আপনি যখন এটাকে বেসিকভাবে ভালো করে শিখতে পারবেন, পরে আপনি প্রফেশনালি যেই সফটওয়্যারগুলো আছে, যেমন ওই যে ম্যাডাম আপু যেটা বললো একটু আগে, যে অ্যাডোবি প্রিমিয়াম প্রো, যদি এই ভিডিও এডিটিংটা যদি কেউ শিখতে পারে তাহলে মোটামুটিভাবে তার কোনো টেনশন নাই, সে এই ভিডিও এডিটিং করেই মোটামুটি মাসে সে ভালো টাকা আর্নিং করতে পারে। সেই সুযোগ তার আছে যে কোনোভাবে, হয়তো বা কোনো মার্কেট প্লেসে, হয়তো পাবলিক প্লেসে কাজ করে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ভিডিও এডিটিং আমি এখানেই শেষ করব। এরপরে যদি আরও কোনো প্রশ্ন থাকে, আপনি আরও কোনো যে কোনো বিষয়ের উপর প্রশ্ন আমাকে করতে পারেন, আমি চেষ্টা করব। যদিও আমি গ্রাফিক্সের ট্রেনার না, আমি ডিজিটাল মার্কেটিং ট্রেনার, কিন্তু আপনাদের জন্য অনেক তথ্য আমার সংগ্রহণ করতে হয়। না, বুঝতে পারছি, আমরা অনেকখানি শিখছি, আপনার সাথে অনেক বেশি শিখছি আসলে। ওই যে যেটা বললেন যে সবাই জবে ঢুকে, আসলে সবাই আসলে কম বেশি, আমারও সেটাই কথা। তারপর আমি চেষ্টা করছি রাতে রাতে মানে পরের কাজটা করে আর্নিংটা, কিন্তু প্রথমের দিকে যে হারে আসলে বাড়াইছিলাম মামুন ভাই, ওই হারে আসলে বাড়াইতে পারি নাই। হুম, একবারে ভাবছিলাম আপডেট $10 করে দিব, কিন্তু $10 হয় নাই। আমার আর্নিংটা একটু বাড়ছে, $9 হয়েছে আজকে। আচ্ছা আর কাজ লাস্ট 3 দিন করতে পারি নাই, কোনো কাজই করতে পারি নাই। কালকে ডাটা কাজ 2-1টা পাইছিলাম, কিন্তু হুম, করতেই পারলাম না, অনেক সময় বসে থাকলাম। আর যে কাজগুলো করতে পারতেছি আসলে এই মানে করার মতো কোনো কাজ পাইতেছি না ইদানিং। তারপর চেষ্টা করতেছি সুযোগ সুবিধা পাইলে আর্নিংটা আরো বেশি বাড়াই দেবো। আর আমার আর্নিংটা 9 হয়েছে, আজকে পর্যন্ত 9 হয়েছে। আচ্ছা আচ্ছা, ভালো, খারাপ না। হুম, যাই হোক, চেষ্টা করছি মামুন ভাই, তাহলে আজকে কি আর মানে ইয়াতে ইউটিউবে শুরু করবেন না? হ্যাঁ, ইউটিউব নিয়ে একটু আলোচনা করি। ইউটিউব অলরেডি ধরেন ইউটিউবে ঢুকে গেছিলাম, আগে যেহেতু ইউটিউব নিয়ে একটু আলোচনা করছি। আর আমি তো শুরু করেন। গতকাল আপনাদের বলছিলাম যে আজকে আমি, যেহেতু আজকে আমার এই ক্যাম্পটা শেষ সমাপ্ত, হ্যাঁ, আপনাদের কাছ থেকে ফিডব্যাক, তারপর আপনাদের প্রশ্ন, এটা নিয়ে আর একটু প্রপারলি একটা আলোচনা, আমি এটা ভাবছিলাম যে প্রপারলি এই কামটা নিয়ে ফুলফিল একটা আলোচনা করি। না বুঝতে পারছি। তো তো এই তো যেটুকু 2টা ইয়া ছিল ওটা তো মোটামুটি শিখে নিলাম। এখন আমরা আর একটু প্র্যাকটিস করতে হবে আর কি। প্র্যাকটিস না করলে তো কোশ্চেন বের হবে না, সেটাই, কিন্তু সেটা তো এটা হয় না। হচ্ছে মেন কথা। আর ক্যাম্পটা শেয়ার যদি শিখেন, যদি আপনার বিজনেসের জন্য না করেন, নিজের জন্য করেন, আপনি দেখেন নিজে একটা ভিডিও তৈরি করলেন, একটু ফেসবুকে ছাড়লেন, ভালো লাগবে যে আপনি একটা ভিডিও হ্যাঁ, করছেন। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমার তো আপাতত ইয়া নাই। আর কেউ যদি কারো যারা লাইনে আছেন, কারো যদি জানার থাকে মামুন ভাইকে প্রশ্ন করতে পারে। বুলবুল ভাই আসছেন কখন? বুলবুল ভাই আছেন? হ্যাঁ মামুন ভাই। কেমন আছেন? ভাই আছি মোটামুটি ভাই। আপনি কেমন আছেন জি ভাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। খালি মাঝে মাঝে ভাই একটু কষ্ট লাগে, আপনার এ- থাকেন না এই জন্য। ভাই থাকি না বলতে গেলে, আমি সকালে 7টার সময় উঠেই নরসিংদী আসি ভাই। ন- আমার অডিট চলতেছে তো। আচ্ছা, জি জি ভাই। তো এই জন্য দেখা গেছে আইসে শুরু করে দেখা গেছে অডিটে বসে আপনার ইটা অন করছি। আমার হুম, ঢুকতে একটু দেরি হয় ভাই। যাই হোক, ঢাকা থেকে আইসে এই জায়গায় বসে ভালোবাসেন বিদায় তো আসছেন, তাই তো আর এই জবের মধ্যে আসতেন না ভাই। কি করবো ভাই, যাই হোক ভাই, ছোট সব ভাই, মিলেই তো চলতে। ছোট ভাই একটু ভালোবাসেন, তাহলে মনে চাবে যে ছোট ভাইয়ের সাথে একটু দেখা করি। অবশ্যই ভাই অবশ্যই। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, তারপর সাদিক আসসালাম। আশিক ভাই আছেন, দুইটা নামের অধিকারী, উনি নিজে একাই। সাদিক ভাই, ভাই কেমন আছেন আপনি? আপনারা থাকলে আমার ভালো লাগে। আপনাদের সেই কতদিন ধরে আপনাদের দেখতেছি, প্রায় 45টা দিন হয়ে গেছে আপনাদের সাথে আছি। ঈদের আনন্দ করলাম আপনাদের সাথেই আমি। ঈদ মোটামুটি কথা, ঈদের 2 দিন হতে ছিলাম না আপনাদের সাথে, কিন্তু ঈদটা হিসেবে আপনাদের সাথে কাটাইছি আমি। তো তারপরে কন্টিনিউ আপনাদের সাথে প্রতিদিন দেখা হয়, কথা হয়, মানে ভালোই লাগে ভাই। ঠিক আছে, সকালটা শুরু করে আপনাদের দিয়ে। আচ্ছা, তো আমি ভিডিও এডিটিং এই পর্যন্ত শেষ করি। সর্বশেষ আমি আরেকবার দেখাই দেই যে এই মেনুগুলা আমাদের হইতেছে মেইন যে মেনুগুলো, আমরা কি করব, কাজ করব। আমরা মিডিয়া অপশন নিয়ে কাজ করব। এখানে আপনার কি বলে লাইব্রেরি নামে একটা অপশন আছে। আমি কি আপনাদের ইন্ট্রো তৈরি করে দেখাইছি? উম, আমি ইন্ট্রো তৈরি করে দেখাইছি আপনাদের ইন্ট্রো।
মামুন ভাই, বেলাল ভাই, মামুন ভাই, এই ইন্ট্রো আউট্রো এই দুইটাই বাকি আছে। ইন্ট্রো আর আউট্রো ইন্ট্রোর সাথে আর কোনো কিছু বাকি আছে ভাই? ইন্ট্রোটাই দেখান। আচ্ছা, ইন্ট্রোটা দেখাই, হ্যাঁ।